আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন, এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আপুরা, আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি ছোট মাছের শুটকি এবং মিষ্টি কুমড়ের চোকলা ও মূলা দিয়ে আমি আজকে চচ্চড়ি ভাজি করব। তো আমি এখানে কড়াইয়ের মধ্যে ছোট মাছের শুটকি এবং পেঁয়াজ দিয়েছি। আজকে আমি হাতে মাখিয়ে রান্না করব। এই রান্না কিন্তু হাতে মাখিয়ে রান্না করলে অসম্ভব মজাদার হয়। তো আমি এখানে গুঁড়ো হলুদ, ধনিয়া গুঁড়ো, শুকনো মরিচ এবং লবণ আমি দিয়ে দিলাম। এবার আমি সবগুলো হাতে মাখিয়ে নেব। আপুরা এইভাবে রান্না করে খেয়ে দেখুন। ছোট শুটকি মাছ নেবেন, শক্ত শক্ত বাজারে কিনতেই পাওয়া যায়, সেই শুটকি মাছটা কিনে নেবেন। এইভাবে হাতে মাখিয়ে রান্না করে খেয়ে দেখুন। দেখুন কালারটা এত সুন্দর হয়ে আসছে, মনে হচ্ছে যে আমি একদম আগুনে ভুনা করে নিয়েছি। হয়ে গেল মাখানো। এবার আমি মূলো ও মিষ্টি কুমড়ার চোকলা আগে থেকে কেটে রেখেছি, আমি দিয়ে দিলাম। একটু দেখতে কালো হয়েছে, কারণ অনেকক্ষণ হয় আমি ধুয়ে রেখেছি, এর জন্য একটু কালারটা ডিসকালার হয়েছে। সমস্যা নেই, রান্না করলে সব ঠিক হয়ে আসবে। তো আমি সব কিছু এখন মাখিয়ে নিচ্ছি, মূলো ও মিষ্টি কুমড়ের চোকলা। মাখিয়ে নিলাম, ভালো করে মাখাতে হবে যাতে তরকারিটা টেস্টি হয় খেতে। এবারে আমি পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। এই পানিতেই তরকারিটা হয়ে আসবে। দিয়ে দিলাম পানি, এবার আমি ঢেকে দিব। চুলাটা অন করে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে দিলাম চুলাটা অন করে। আপুরা, মূলা এবং মিষ্টি কুমড়োর ভাজি তরকারিটা হয়ে গেল। দেখুন, এবং অনেক টেস্টি হয়েছে রান্নাটা, খেতেও ভালো লাগবে। তো আমি মূলা দিয়ে শুটকি চচ্চড়ি রান্না করলাম। আপুরা, আপনারাও এইভাবে মূলা শাক থেকে যেই মূলাগুলো থাকে ছোট ছোট, সেই মূলাগুলো ফেলে না দিয়ে এইভাবে ছোট মাছের শুটকি দিয়ে চচ্চড়ি করে রান্না করে খেয়ে দেখুন, আশা করছি ভালোই লাগবে। তো আপনারা, আমি এখন নামিয়ে নেব। আপুরা, নামিয়ে নিয়ে আসলাম মূলার চচ্চড়ি শুটকি দিয়ে রান্না তরকারিটা। কেমন লেগেছে আপনাদের কাছে? অবশ্যই ভিডিওটি কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন এবং লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন। দোয়া চাই। ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপুরা দেখছেন, পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।